শুরুতেই দেখে নেব আমাদের রেগুলার সেগমেন্ট ট্রেন্ডিং টুডে। ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা দম। অস্ট্রেলিয়ার পর আগামী 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি। 17 এপ্রিল থেকে এটি যুক্তরাষ্ট্র এবং কানাডার অন্যান্য শহরগুলোতেও প্রদর্শিত হবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা দর্শকদের অদম্য মানসিক শক্তির গল্প বলে, যা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। 10 বছর পর বড় পর্দায় রনির এই প্রত্যাবর্তনকে বিদেশের প্রবাসীরাও ইতিবাচকভাবে গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল স্টার রাম চরণের 39তম জন্মদিন উপলক্ষে তার আসন্ন সিনেমা পেড্ডির নির্মাতারা ভক্তদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এসেছেন। সামাজিক মাধ্যমে অভিনেতার একটি এক্সক্লুসিভ পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে তাকে চওড়া কাঁধে পেহেলওয়ান লুকে দেখা যাচ্ছে। পরিচালক বুচি বাবু সানার স্পোর্টস অ্যাকশন ড্রামাটি বর্তমানে শুটিংয়ের একদম শেষ পর্যায়ে রয়েছে। গত 24 মার্চ শুটিং চলাকালীন চোখে সামান্য আঘাত পেলেও রামচরণ কোনো বিরতি না নিয়ে দ্রুত সেটে ফিরেছেন। সিনেমাটি আগামী 30 এপ্রিল তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। হলিউডের সাবেক দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে তাদের ফ্রান্সের $500 মিলিয়ন বিলাসবহুল ওয়াইনারি শাতো মিরাভাল নিয়ে চলমান তিক্ত আইনি লড়াই অবশেষে শেষের দিকে। 2016 সালে বিচ্ছেদের পর থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী হলিউড ড্রামা থেকে মুক্তি পেতে ব্র্যাড পিট এখন আদালতের বাইরে সমঝোতার পথ খুঁজছেন বলে জানা গেছে। 2026 সালের বর্তমান পরিস্থিতিতে আইনি ব্যয় এবং নিজেদের ইমেজের কথা মাথায় রেখে উভয় পক্ষই আপোষের মাধ্যমে এই দীর্ঘ সংঘাতের স্থায়ী সমাধান করতে আগ্রহী হয়ে উঠেছে। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছে 2029 সাল থেকে অস্কারে বড় ধরনের পরিবর্তন আসছে। দীর্ঘ 2 দশক ধরে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত হওয়ার পর 101তম আসর থেকে অস্কার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানান্তরিত হবে, যার আসন সংখ্যা ডলবির তুলনায় প্রায় দ্বিগুণ। একই বছর থেকে টেলিভিশন নেটওয়ার্ক এবিসি এর পরিবর্তে অনুষ্ঠানটি সরাসরি ইউটিউবে স্ট্রিমিং করা হবে, মূলত বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে পৌঁছাতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের প্রযুক্তিগত সুবিধা নিতেই একাডেমির এই যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশি মুসলমান মনে রাখো। বিনোদন বিশ্বের এইসব রোমাঞ্চকর খবর নিয়ে এই ছিল আমাদের আজকের ট্রেন্ডিং টুডে। তবে খবরের চমক কিন্তু এখানেই থামছে না। দেশি বিদেশি আপডেট আর সবশেষ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।